السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم. আলহামদুলিল্লাহ পাকের শুকর, আমাদেরকে মানুষ বানাইছেন, সুস্থতার সাথে হায়াতের জিন্দিগির মধ্যে বেঁচে আছি, এর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মানুষের যে মূল আল্লাহ, যে ইবাদত দরকার, কান্নার দরকার, রাহাজানি দরকার, মাওলার কাছে ক্ষমা চাওয়ার দরকার, তওবা করার দরকার, এটা আমরা ভুলে যাচ্ছি দিন দিন। মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়, পাহাড়ের মধ্যে এক পাথরের কান্নাকাটি করতেছেন। কান্নার জন্য অপমানিত হয়ে মুসা আলাইহিস সালামের কাছে পাথর প্রশ্ন করতেছে, ও আল্লাহর নবী মুসা, তুমি আল্লাহর কাছে যাইবা, আমার জন্য সুপারিশ করবা যেন আমি আল্লাহ তাআলা আমাকে যেন মাফ করে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় যখন, তখন মুসা আলাইহিস সালাম এই পাথরকে উদ্দেশ্য করে বলে, আল্লাহ তুমি ওই পাথরের টুকরা জাহান্নামের ভয়ে কান্দে, ওকে তুমি মাফ করে দাও। পাথরের কাছে সুসংবাদ দেয়। মুসা আলাইহিস সালাম পাথরের পাহাড় পাশ দিয়ে যায় যখন, তখন পাথর কান্নার আওয়াজ শুনতে পায়, তখন বলে, তোমাকে আল্লাহ তাআলা মাফ করছেন। পাথরের কান্না থেমে যায়। কিছুদিন পর আবার যখন মুসা আলাইহিস সালাম যায়, ওই পাথর কান্নার আওয়াজ জোরে জোরে শুনতে পায়। তখন প্রশ্ন করে মুসা আলাইহিস সালাম, ও পাথর তুমি কান্দো কেন? তোমাকে তো আল্লাহ মাফ করেছেন। পাথর উত্তর দেয়, ও আল্লাহর নবী মুসা, এই কান্নার জন্য তো মাওলা আমারে মাফ করছে, আমি কেন কান্না থামাবো? আমি এই জন্যই তো বেশি বেশি আল্লাহর দরবারে কান্দাছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখলাম, উনি একটা বকরির বাচ্চা ধরে কাঁদতেছে আর বলতেছে, ও বকরির বাচ্চা, তুমি কতই না ভাগ্যবান, তোমাকে জবাই করিয়া মুমিনরা খেয়ে নেবে, তোমার কোনো বিচার নাই। আমি মানুষ হইলাম, আমাকে কঠিন আযাবের যদি বিচার করা হয়, জবাব দিয়ে জাহান্নামের আযাব কোনো বড় কঠিন আযাব। যদি আল্লাহ আমারে মাফ করে দেন তাহলে তো আমি জান্নাতি, আর যদি মাফ না করে আমিও কিয়ামতের ময়দানে কি জবাব দেব? এই জন্য কান্তাছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগির মধ্যে পাওয়া যায়, উনি এমন আল্লাহর ভয় তার মধ্যে কাজ করছে, উনি গাছ দেখলে ভরে গাছের পাতা দেখে আর কান্দে, মাওলা আমারে মানুষ বানাইছে, মানুষের কাজ তো ঠিক মতো করতে পারি নাই, যদি গাছও বানাইতো মানুষ নারকি বানাইয়া চুলার মধ্যে রান্না করিয়া খাইত, আমার তো কোনো হিসাব দেওয়া লাগতো না। বাবারে আখিরাতের ভয়ে কান্দ, মুমিন হইয়া মাওলার কবরে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায়,
কিরকম কানতেন উনি, দরজা লাগাইয়া কানতে কানতে এমন কান্না কানতেন, আমার কি বলে মাফ করতে লাগে। ওসমান রাদিয়াল্লাহু জীবনে দেখলে পাওয়া যায়, উনি এমন কান্না কানতেন কবরে দেখা, সাথীরা বলতো আমিরুল আমির আপনি এত কান্দেন কেন? কবর সাথীরা, কবর হলো প্রথম ঘাটি, আমার কবরে যদি আযাব হয় আমি কেমন করে সহ্য করতে। এই কবর দেখলে হামাম করে কাঁদে বেহুশ হয়ে পড়তেন না। আর আপনি আমার কোনো অবস্থা কি? এই জন্য বেশি বেশি করে মাওলার কাছে কান্দাম, মাওলার দুয়ারে আনুগত হওয়া, মাওলার দুয়ারে কান্দাকাটি, বেশি তওবা করা। আল্লাহ তাআলা সবাইকে সঠিক আমল এবং সঠিক নিয়মে কান্নাকাটি করার তৌফিক দান করুক, আমিন।